যে হারে গরম পড়েছে, এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হলে দুপুরে আর কিছুই লাগবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক গরম পড়েছে আজকে, মানে দুপুরে ফ্রিজ খুলে মানে কিছু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। তো ফ্রিজে তো কিছু নেই, তো অনেকগুলো কলা দেখি পড়ে আছে ফ্রিজে। তো কিনে এনে রেখেছিলাম, তো শুধু কেলা খেতে ভালো লাগে না, তো ভাবলাম আজকে কলা দিয়ে একটা শরবত বানিয়ে নিই, যেটা আমি মানে গরম আসলে মানে মাঝে মধ্যে বেশিরভাগই বানিয়ে খাই। তো সেটা তোমাদের সাথেও শেয়ার করব আমি কিভাবে কলা দিয়ে লাচ্ছি বানিয়ে খাই। তো যেই গরম পড়েছে, মানে এরকম এক ঠান্ডা ঠান্ডা একটা কলা লাচ্ছি হলে মানে দুপুরে আর কিছুই লাগবে না। তো আমি এখানে 4টা কলা নিয়ে নিয়েছি। তো এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো গরুর দুধ গুঁড়া যে প্যাকেটে থাকে সেগুলো দিয়ে দিলাম। তারপরে মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে দিয়েছি, তারপরে ঠান্ডা পানি ছিল ফ্রিজের, ঠান্ডা পানি দিয়ে দিলাম। তোমরা চাইলে মানে আইস দিতে পারো। তো আমি ঠান্ডা পানিটাই দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে এখন এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। তারপরে আমাদের মানে লাচ্ছি রেডি। এই কলা থাকলে আমি এভাবেই মানে লাচ্ছি বানিয়ে খাই ঘরে। খুবই সুস্বাদু হয়, মজা হয়। চাইলে তোমরাও এভাবে খেয়ে দেখতে পারো। মানে গরমের টাইমে এরকম এক গ্লাস মানে শরবত হলে মানে আর কিছুই লাগবে না। তো কেমন লাগলো আমার লাচ্ছি বানানোটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আর তোমরাও বাসায় ট্রাই করতে পারো এভাবে। আমি এইভাবেই বানিয়ে থাকি, তো চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো।